সেই সাথে এখানে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু মিছিল এবং তারা স্লোগান দিচ্ছেন, যে তারা বলছেন যে এই আমাদের এই অবরোধ কর্মসূচি যেহেতু আজকে থেকে আবার শুরু হয়েছে, এবং এটি গতকাল, আমি আবার একটু বলে রাখি যে গতকাল সন্ধ্যায় আলগী ইউনিয়ন পরিষদের যেই চেয়ারম্যান তিনি কিন্তু একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তারপরেই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে। আপনারা দেখছেন যে শত শত মানুষ, যারা স্থানীয় জনগণ, তারা কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের যে দাবি যে এই দুই ইউনিয়নকে তাদের আবার স্ব উপজেলায় বহাল রেখে নির্বাচন কমিশন একটি আবার পুনরায় প্রজ্ঞাপন জারি করেন, যার মাধ্যমে তাদের দাবি পূরণ হবে। এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া অবধি তারা আসলে এই সড়ক ছাড়বেন না, এই অবরোধ কর্মসূচি ছাড়বেন না। এরপরে এই এলাকার মানুষ এখন পর্যন্ত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং আপনি আরেকটা বিষয় একটু বলে রাখি যে গতকাল আলগী ইউনিয়নের যে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, তিনি এই ঘোষণার পর কিন্তু আজকে সকালে প্রশাসন থেকে তাকে আসলে গ্রেফতার করা হয়। কিন্তু কেন গ্রেফতার করা হয় এ বিষয়ে আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে এখন পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশন বা তথ্য আমাদেরকে শেয়ার করতে পারেনি, যার কারণে তাকে যে গ্রেফতার করা হয়েছে এটির আসলে সুনির্দিষ্ট করে এখনও বলা যাচ্ছে না। তবে স্থানীয় জনগণ কিন্তু যে একটা ক্ষোভ, তারা কিন্তু আমরা দেখেছি যে চেয়ারম্যানের গ্রেফতারের পরে কিন্তু তারা আরও বেশি ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বলেন যে তাদের এই নেতৃত্বে দিয়েছিলেন যেই সিদ্দিকুর রহমান চেয়ারম্যান, তাকে আসলে মুক্তি দিতে হবে, এই দাবিও কিন্তু তারা এই জায়গাটা থেকে তুলে ধরেন। আমরা একটু এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এই দাবিটা আসলে কি কারণে ছিল এবং আজকের মতো মানে কবে নাগাদ আপনাদের এই দাবি শেষ হবে বা আপনারা কি বলতে চান? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন 1906 সাল থেকে 13টা ইউনিয়ন নিয়ে ভাঙ্গা উপজেলা গঠিত। ইতিমধ্যে একটি পৌরসভা গঠিত হওয়ার পরে 12টা ইউনিয়ন থাকে। আমাদের হামিরদি এবং আলগী থেকে আপনার ছয়ানি কাইটে নিয়ে, আমাদের কলিজে কাইটে নিয়ে পৌরসভা গঠিত হয়েছে। এখন এই 117 বছর বা 18 বছর পর এটা অযৌক্তিকভাবে আমাদের কাছে কিছু বলে নাই, আমাদেরকে নোটিশ দেয় নাই, একবারে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের ইউনিয়ন এবং আলগীর ইউনিয়ন ভাঙ্গা আমাদের মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করে ওই নগরকান্দা 2 আসনে সংযুক্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। নির্বাচন কমিশন এই বিষয়ে আপনারা তো আন্দোলন করছেন অনেক দিন যাবতই, আপনারা কয়েক দফায় আন্দোলন করলেন, এই পর্যন্ত আসলে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আপনারা জানেন আন্দোলনের 3য় দফায় আজকে 5ম দিন। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত আমাদেরকে কোনো সুরাহা দিচ্ছে না। সরকার যতক্ষণ আমাদেরকে সুরাহা না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আজকে দেখেন রেলপথ আটকিয়ে দিয়েছি, যদি সম্ভব হতো আমরা ওই আকাশপথ বন্ধ করে দিতাম। আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, ভাঙ্গা উপজেলার প্রতিটি নাগরিক যারা প্রবাসে আছে, রেমিটেন্সকে বন্ধ ঘোষণা করলাম এবং বেসরকারি এনজিওর কোনো কিস্তি দেওয়া হবে না। কারণ দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু এখানে যারা আসলে আন্দোলন করছেন তারা কিন্তু আসলে তাদের যে ক্ষোভ সেটি কিন্তু প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের যেই 2টি ইউনিয়ন, সেই 2টি ইউনিয়নকে আসন বিন্যাসের মতো একটি কাজ আসলে নির্বাচন কমিশন করে যেহেতু ফরিদপুর 2 এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা বলছেন যে তাদের যেই 2টি ইউনিয়ন, সেই 2টি ইউনিয়নকে আবার ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করতে। এবং এই বিষয়ে আমরা আসলে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু তারা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো এই আন্দোলনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটেনি। তারা বলছেন যে যেহেতু তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে তারা আসলে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না। কিন্তু তাদেরকে আমরা যখন জানতে চেয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের অগ্রগতি কতটুকু, তারা আমাদেরকে জানিয়ে
জানিয়েছেন যে এই বিষয়টা যেহেতু একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবে এবং এটি আসলে স্থানীয় জনপ্রতিনিধিরাও রিট করেছেন, তারা বলছেন যে আগামী মানে আগামীকাল এবং তার পরের দিন হয়তোবা এটির আসলে হেয়ারিং হবে। এই হেয়ারিংয়ের পরে হয়তোবা একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া তারা আসলে একটি স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তারা বলছেন যে এই স্মারকলিপি আসলে তাদের ঊর্ধ্বতনের কাছে পৌঁছানো হয়েছে। তবে এখন পর্যন্ত এলাকার চরম থমথমে বিরাজ করছে। বিভিন্ন জায়গায় যারা বিক্ষোভকারীরা আছেন তারা আসলে সড়কে অবস্থান নিয়েছেন। তারা জানাচ্ছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে সড়ক ছাড়বেন না এবং যদি দাবি না মানা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের ভাঙার যে সড়ক অবরোধ কর্মসূচি চলছে সেখান থেকে